আসসালামাইকুম। আমি আমাদের একরাম হোসেন এবং আমাদের ছোট ভাই সুলাইমান এবং আমরা তিনজন একটি পাহাড়ে ঘুরতে এলাম। আজকে আমাদের হলিডে, সানডে। ওইখানে সেটি গাছ আমাদের গ্রামে বিভিন্ন নদীর পাড়ে যে বট বৃক্ষ মানে বট গাছ যেগুলো থাকে তার মতো গাছটা চারিদিকে আমাদেরকে ছায়া দিচ্ছে। দেখুন এখানকার লোকজন এখানে বসে বিশ্রাম করার জন্য একটা ব্যবস্থাও রেখেছে। আর আমরা সাথে খাবার নিয়ে এসেছি, পানি, বিভিন্ন ফ্রুটস, চিপস এগুলো নিয়ে এসেছি। তো দেখেন ঝিরি ঝিরি বাতাস, অনেক সুন্দর। গাছটি দেখে আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে, জানি না হবে কি না, যে জর্ডানে আমাদের নবীজি একটি গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। গাছটা চারিদিকে যেমন ডালপালা ছড়িয়ে আছে, ঠিক এই গাছটাও তেমন। পথচারীরা, অনেক পথিক এখানে এসে বসেন, ছায়া পান। হ্যাঁ, তো নবীজির ওই গাছটির কথা মনে পড়ে যাচ্ছে। যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিত, আমরা একবার এই গাছগুলো দেখতে যেতাম। এই যে নিচে যে দেখছি, এগুলো কমলা গাছ। হ্যাঁ, এগুলো কমলা গাছ। ওটা হচ্ছে একটা যাকে আমরা বাংলায় ঝাউ গাছ বলি, ইংরেজিতে ইউক্লিপটাস বলা হয়। সব ইউক্লিপটাস কিনা আমি দুঃখিত। ওই গাছটা আমরা পাহাড়ের একদম উপরেও না, নিচেও না, মাঝামাঝি। এবার এখানকার কিছু দুষ্ট ছেলেরা এখানে এসে মানে রান্না বান্নাও করে, এটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে বৃষ্টির পানি এদিক দিয়ে পড়ে। হ্যাঁ, বৃষ্টির দিনে পানিগুলো যদি নেমে যায় আর কি। হ্যাঁ, এখন আমরা আরও উপরের দিকে যাব। এই গাছটি যদি দেখাই, যে ওরা দুজন হাঁটাহাঁটি করছে। দেখুন প্রিয় বন্ধুরা, গাছটা খুব ভালো, খুব ভালো লাগলো। এর রোদের মাঝে সুন্দর ছায়া দিচ্ছে এই গাছটি। হ্যাঁ, আর সামনে যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এই গাছটা বাদ দিলে আমাদের এই যে নিচের দিকে যে রাস্তাগুলো গেল, দুপাশে যে সারি সারি গাছগুলো, এগুলো হচ্ছে অলিভ গাছ। অলিভ গাছ মানে যা বাংলায় যাকে আমরা জৈতুন বলি। আর ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি, যেটা হয়েছিল পম্পে সিটি পুড়ে গিয়েছিল। এই পাহাড় থেকেই আগুনের লেলিহান শিখা উতলে গিয়ে মানে শহরটা পুড়ে গিয়েছিল, সেই শহর এটা। তো এই হচ্ছে আর কি, আমরা এই রাস্তা ধরে আবার উপরের দিকে যাব এবং আপনাদের সাথে আবার কানেক্ট হব। আপনারা আমাদের সাথেই থাকবেন। যেমন সেভ দিয়ে আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফিজ।